রহমান রহিম। প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ডিজিটাল ফলাফলের গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, কিন্ডারগার্টেন স্কুলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্লে হতে পঞ্চম শ্রেণীর 3, 4, 5 সেমিস্টার সিস্টেমে অভ্যন্তরীণ সকল পরীক্ষার ফলাফল তৈরি করার জন্য মাইক্রোসফট এক্সেল ভিত্তিক প্রজেক্ট ফাইল প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে মাত্র একদিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সকল পরীক্ষার ফলাফল 31 প্রকার রিপোর্ট সহ তৈরি করা যাবে। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি উক্ত ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইলের মাধ্যমে অল্প সময়ে খুব সহজে শিক্ষার্থীর প্রগ্রেসিভ রিপোর্ট, নম্বর ফর্দ, প্রশংসাপত্র, ছাড়পত্র, উত্তীর্ণ অনুত্তীর্ণ তালিকা সহ প্রায় 30 প্রকার রিপোর্ট কিভাবে প্রস্তুত করা যায়, অর্থাৎ প্রজেক্ট ফাইলটি কিভাবে ব্যবহার করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি 500 জন শিক্ষার্থী থাকে তাহলে উক্ত প্রতিষ্ঠানের ফলাফল অন্যান্য রিপোর্ট সহ ম্যানুয়ালি তৈরি করতে 15 জন শিক্ষকের অন্তত 7-8 দিন সময় পর্যন্ত লেগে যেতে পারে, কিন্তু আমার তৈরিকৃত স্বয়ংক্রিয় ডাইনামিক এক্সেল প্রজেক্টের মাধ্যমে মাত্র একদিনেই উক্ত ফলাফল তৈরি করা সম্ভব। ডিয়ার ভিউয়ার্স, আমার নিকট থেকে আপনারা যারা উক্ত স্বয়ংক্রিয়ভাবে ফলাফল প্রসেসিং করার ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইল নেবেন, আমি আপনাদেরকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠাবো। আপনারা উক্ত লিঙ্কে ক্লিক করে উক্ত এক্সেল প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর আপনারা একটি জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটি সিলেক্ট করে মাউসে রাইট বাটন ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি উইন্ডো পাবেন। আমার কম্পিউটারে যেহেতু উইন্ডোজ সফটওয়্যার আছে, ঠিক এরকম একটি উইন্ডো চলে আসবে, যেমন এক্সট্রাক্ট ফাইল, হেয়ার। তো আপনারা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। যদি আপনারা কম্পিউটারে উইন্ডো না থাকে, জিপ থাকে, তাহলে আনজিপে ক্লিক করবেন। তো আমি এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব, তাহলে ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হবে। দেখুন, এর মধ্যে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আমরা এই ফোল্ডারটির উপর মাউসে ডাবল ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হবে। ফোল্ডারটি ওপেন হলে ফোল্ডারের ভিতরে আমরা কয়েকটি এক্সেল ফাইল পাবো। উক্ত এক্সেল ফাইলগুলো ওপেন করার জন্য আপনার কম্পিউটারে অফিস 2016, 2019 অথবা অফিস 2021 বা 365 থাকতে হবে। যদি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে উক্ত আপডেট অফিস প্রোগ্রাম ইনস্টলকৃত না থাকে, তাহলে পুরাতন অফিস প্রোগ্রামটি আনইনস্টল করে দোকান থেকে অফিস 2016 বা 19 অথবা 21 বা 365 এর সিডি নিয়ে ইনস্টল করে নিলে চলবে। আপনার কম্পিউটার বা ল্যাপটপে টাইমস নিউ রোমান 17 এমজি ফোন ও নিক্লিপন ফোন ইনস্টল থাকতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি ক্লাস 3তে পূর্বে শিক্ষার্থীর নাম এবং কিছু শিক্ষার্থীর নম্বর এন্ট্রি করে রেখেছি, যাতে ভিডিওটি অল্প সময়ে শেষ করা যায়। এর জন্য আমি ক্লাস 3 ফাইলের উপর মাউসের ডাবল ক্লিক করব, তাহলে ফাইলটি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ওপেন হবে। তো ধৈর্য সহকারে একটু আমরা ওয়েট করি। ডিয়ার ভিউয়ার, ফাইলটি ওপেন হলে প্রত্যেক এক্সেল ফাইলের এরকম একটি হোম পেজ পাবেন। এই হোম পেজ থেকে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, ফাইলটি ওপেন হওয়ার সময়ে আপনাদের কম্পিউটারে এদিকে উপর দিকে একটি লাইন আসতে পারে, প্রোটেক্টেড ভিউ। যদি এরকম একটি হলুদ লাইন আসে, তাহলে প্রোটেক্টেড ভিউ লাইন আসে, তাহলে আপনারা এখানে এনেবল কন্টেন্ট বা এনেবল এডিট এরকম একটি অপশন থাকবে। এখানে এনেবল এডিট বা এনেবল কন্টেন্টে ক্লিক করে নেবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করলে পুরোপুরি ফাইলটি ওপেন হবে। তারপর এখানে সর্বপ্রথম যে কাজটি করবেন, যে প্রোফাইল, নিচে একটি সবুজ বাটন আছে, প্রোফাইল বাটন। এই প্রোফাইল বাটনে ক্লিক করে আপনারা প্রোফাইল পেজে যাবেন। প্রোফাইল পেজে যাওয়ার পর এদিকে দেখবেন যে বিদ্যালয়ের নাম্বার বা আইপিএমএস কোড। হ্যাঁ, এখানে আপনার বিদ্যালয়ের ইএমএস কোড বা আইপিএমএস কোড যেটি আমাকে সরবরাহ করেছিলেন, এটি আপনারা এখানে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পর আপনার
এন্টার দিবে। এন্টার দিলে আপনাদের বিদ্যালয়ের নাম এখানে অটোমেটিক চলে আসবে। তারপর নিচের দিকে যত নীল ফন্টের লেখাগুলো আছে এই সব লেখাগুলো আপনার প্রতিষ্ঠানের মতো করে পরিবর্তন করবেন এবং ডান দিকেও যে লেখাগুলো আছে নীল ফন্টের অ্যাড্রেসগুলো আছে সবগুলো অ্যাড্রেস আপনার প্রতিষ্ঠানের মতো করে পরিবর্তন করবেন। পরিবর্তন করার পর আপনি সেভ বাটনে এই যে এখানে সেভ বাটন আছে বা কন্ট্রোল প্লাস এর চেপেও সেভ করতে পারবেন। সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সময় ঠিক এরকম একটি নোটিফিকেশন আসতে পারে যে বি কেয়ারফুল পার্ট আসলে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে 20 সেকেন্ডের মধ্যে ফাইলটি সুন্দরভাবে সেভ হয়ে যাবে। যখন ফাইলটি সেভ হবে তখন মাউসের যে কার্সরটি প্লাস চিহ্ন ধারণ করবে, তাহলে বুঝতে পারবেন যে ফাইলটি সেভ হয়েছে। আর একটি কথা হচ্ছে যে এক্সেল ফাইলে কাজ করার সময় বা টাইপ করার সময় কোনো ভুল হলে কখনোই কাট করবেন না। কাট না করে শুধু ডিলিট করে আবার নতুন করে টাইপ করে দিবেন। আর যদি কাট করেন তাহলে এক্সেল ফাইলের লিঙ্ক নষ্ট হয়ে যাবে এবং ফলাফল বদলে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে হোম বাটন আছে এই হোম বাটনে ক্লিক করে আমি হোম পেজে চলে যাচ্ছি। এই হোম পেজে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে শাখা ডিফল্ট হিসেবে ক খ গ ঘ ও দেওয়া আছে। যদি আপনারা চান যে শাখাগুলো আমি পরিবর্তন করব, যেমন জবা, বেলি, জুই, আর হাসনা, হেনা বিভিন্ন নামে রিনেম করব, তাহলে আপনারা এখানে ইউনিকোডে আপনারা এই শাখাগুলো লিখে দিবেন। তারপর এখানে যে শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সংখ্যা আছে এগুলো অটোমেটিক শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি করার পর অটোমেটিক ফিল আপ হবে। আর এখানে যে তারিখগুলো আছে এই তারিখগুলো বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশের তারিখ এগুলো আপনারা এডিট করে নেবেন। এখন আসি শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি। শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি করার জন্য এই যে শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি সিটে ক্লিক করবেন। এন্ট্রি সিটে ক্লিক করার পর একটা ডাটা সিট চলে আসবেন। ডাটা সিটে এখানে শাখা সিলেক্ট করার জন্য আপনার ড্রপ ডাউন লিস্ট থেকে শাখা সিলেক্ট করবেন। শাখা ক হলে ক, হ হলে হ, এ হলে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপরে রোল লং, তারপরে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে গ্রাম বা মহল্লার নাম, তারপরে ডাকঘর, উপজেলা, জেলা, এদিকে আছে 13 নং কলামে লিঙ্গ। লিঙ্গ আপনারা ডাইরেক্ট টাক করবেন না, এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে ছাত্র হলে এম, ছাত্র হলে এফ সিলেক্ট করবেন। আর ধর্ম ড্রপ ডাউন লিস্ট থেকে ছাত্র ইসলাম হলে আই, হিন্দু হলে এইচ, বৌদ্ধ হলে বি, আর খ্রিস্টান হলে কে সিলেক্ট করবেন। এবার আছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, শিক্ষার্থীর জন্ম তারিখ। জন্ম তারিখ লেখার ক্ষেত্রে আপনাদের কম্পিউটারে একটি সমস্যা হতে পারে। যদি এ সমস্যা হয় আপনার যে কাজটি করবেন এটা হচ্ছে ডেট সিডিং। ডেট সিডিং করার জন্য কিভাবে করবেন আপনারা প্রথমে আমি এটা মিনিমাইজ করে দেখে দিই কিভাবে ডেট সিডিং করতে হয়। আপনারা সার্চ বক্সে লিখবেন কন্ট্রোল প্যানেল, অর্থাৎ আমরা কন্ট্রোল কন্ট্রোল লিখলে এই যে কন্ট্রোল প্যানেল চলে আসবে। আপনারা এই কন্ট্রোল প্যানেল যাবেন, ডাবল ক্লিক করে তারপর যে উইন্ডো আসবে উইন্ডোতে ক্লক এন্ড রিজন এর নিচে যে চেঞ্জ ডেট টাইম অর নাম্বার ফরম্যাট আছে এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটি উইন্ডো আসবে। এই উইন্ডোতে ফরম্যাট, এই দেখুন ফরম্যাটের নিচে ইংলিশ ইউনাইটেড কিংডম লেখা আছে। যদি আপনারা এটা না থাকে তাহলে বিচারে এখান থেকে ইংলিশ ইউনাইটেড কিংডম সিলেক্ট করে নেবেন। তারপরে শর্ট ডি ডাবল এম এবং 4টে ওয়াই সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর যে 4টে ওয়াই সিলেক্ট করার পর আপনার যে কাজটি করতে হবে নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন, তাহলে ডেট সিডিংটি হয়ে যাবে। তখন আপনার ডেট লিখতে আর কোনো সমস্যা হবে না। তারপরে পিতার মোবাইল নম্বর, মাতার মোবাইল নম্বর, পিতার এনআইডি নম্বর, মাতার এনআইডি নম্বর, শিক্ষার্থীর এনআইডি এগুলো সুন্দরভাবে টাইপ করবেন। ডেট টাইপ করার পর এখানে অটোমেটিক তার বর্তমান বয়স এবং জন্ম তারিখ কোথায় এখানে অটোমেটিক লেখা হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে অবশ্যই গুরুত্ব দিয়ে শুনতে হবে যে আপনারা এক্সেল ফাইলে লিখতে ভুল হলে কোনো সময় কাট করবেন না। যদি কাট করেন ফাইলের লিঙ্ক নষ্ট হয়ে যাবে এবং ফলাফল বদলে যাবে। যদি মনে করেন যে আপনার একটা টাইপ করতে ভুল হয়েছে, মনে করেন 25 নং রুলে একজন শিক্ষার্থীর নাম লিখে ফেলছেন ভুলে, এই নামটি একটা লাইন নিচে যাবে, তাহলে নিচে কিভাবে নেব? তখন আমি সিলেক্ট করে কপি করে আমি নিচে সেলটি সিলেক্ট করে মাউসে রাইট বাটন ক্লিক করে ভ্যালু পেস্ট করবো। এটি ওই যে 1 2 3 আছে এটি হচ্ছে ভ্যালু পেস্ট, আর এর সামনেটা হচ্ছে ডাইরেক্ট পেস্ট। ডাইরেক্ট পেস্ট কোনো করবো না, শুধু আমরা ভ্যালু পেস্ট করবো। ভ্যালু পেস্ট করে দেখুন নিচে চলে আসছে এবং আগের লাইনটি আমরা ডিলিট করে দেব।
দেখুন ডিলিট করে দিলাম। যদি চাই যে আবার এই ছাত্রটি আবার এক লাইন উপরে নিব, তাহলে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবার উপরের সেলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ভ্যালু পেস্ট করব 1 2 3, এটা হচ্ছে ভ্যালু পেস্ট, এটা ক্লিক করলে চলে যাবে। তো আমরা কোনো এক্সেল ফাইলে ডাটা অন্য কোনো ওয়ার্ড ফাইল থেকে আমরা ডাইরেক্ট এক্সেল ফাইলে ডাটা পেস্ট করব না, ডাইরেক্ট পেস্ট। যদি আমরা অন্য এক্সেল ফাইল থেকে বা ওয়ার্ড ফাইল থেকে ডাটা আনতে হয়, তাহলে কপি করে শুধু ভ্যালু পেস্ট করব বা প্লেন টেক্সট করব, তাহলে ফাইলের আর কোনো সমস্যা হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, এই হোম বাটনে ক্লিক করে আমরা হোম পেজে চলে যেতে পারবো। এখানে দেখুন আছে প্রবেশপত্র বা পরীক্ষার সময়সূচি। এই বাটনে ক্লিক করলে আমরা প্রবেশপত্র পেজে চলে যাব। এখানে প্রবেশপত্র পেজে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দেওয়া আছে। যেহেতু আমরা এখানে সেমিস্টার পরীক্ষা হবে, অর্ধবার্ষিক হবে না, তো আমরা এটা পরিবর্তন করে দিয়ে দিব যে প্রথম সেমিস্টার 2026 আমরা এইভাবে পরিবর্তন করব। তারপরে সময়সূচি, এখানে সময়সূচি আছে, এটাও আমরা এডিট করে নিতে পারবো। তারপরে এদিকে তারিখ আছে, তারিখও এডিট করে নিতে পারবো, এবং তারিখ ইনপুট দিলে বার অটোমেটিক চলে আসবে। ঠিক একইভাবে এদিকেও তারিখ ইনপুট দিলে বার অটোমেটিক চলে আসবে এবং বিষয়টি টাইপ করে দিতে হবে। দেখুন এখানে 27/4/2026 আছে, আমি যদি এখানে 28/4 করি তাহলে কি হয়, অটোমেটিক ডেটটি অটোমেটিক বার পরিবর্তন হয়ে গেছে। আবার যদি আমি 27 করি, দেখুন বারটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এখানে প্রথম একজন শিক্ষার্থীর প্রবেশপত্র যেন আমরা টাইপ করব, তাহলে নিচের দিকে যতগুলো প্রবেশপত্র আছে সবগুলো অটোমেটিক এই সময়সূচি এবং লিঙ্ক আপ হয়ে যাবে। তো আমরা এখানে A4 সাইজ পেপারে 2 জন শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট করতে পারবো। এভাবে 25টি পেজে মোট 1 থেকে 50 জন শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট করতে পারবো। যদি আমাদের ছাত্র সংখ্যা বেশি হয়, তাহলে 1 থেকে 50 এখানে যে ড্রপ ডাউন লিস্ট আছে, কোন এক নং শুরু, এই ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা 51 সিলেক্ট করবো। তাহলে 51 থেকে আমরা পরবর্তী 100 জন, অর্থাৎ 50 করে একটি শ্রেণীর সকল শিক্ষার্থীর প্রবেশপত্র আমরা প্রিন্ট করে নিতে পারবো। এরপর আসি ফি আদায়ের তারিখে। তো আমরা অনেক সময় ম্যানুয়ালি শিক্ষার্থীর নিকট থেকে আমরা ফি সংগ্রহ করে থাকি। এই ফি সংগ্রহ করার জন্য এরকম একটা তালিকা আপনারা ইচ্ছা করলে প্রিন্ট করে নিতে পারেন। এখানে যে শিরোনামটি আছে, শিরোনামটি এই যে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা পূরণ করতে পারেন। যে পরীক্ষার ফি আদায় করবেন ওই পরীক্ষার নামটি এখানে সিলেক্ট করে দিবেন। আর এখানে যদি আমরা সকল শাখা সিলেক্ট থাকে, তাহলে সকল শাখার শিক্ষার্থী তথ্য দেখাবে। আর যদি আমরা শাখা সিলেক্ট করি, তাহলে শুধু শাখা তথ্য দেখাবে। দেখুন ক সিলেক্ট করছে, আমরা ক শাখা তথ্য আছে। হ সিলেক্ট করলে হ শাখা শিক্ষার্থী তথ্য চলে আসবে। আর সকল শাখা সিলেক্ট করে সকল শাখা শিক্ষার্থী তথ্য অটোমেটিক চলে আসবে। এরপর আসি সিট লেভেল বা ডেস্ক লেভেল। এই বাটনে ক্লিক করলে আমরা এই পদে চলে আসবো। এটা হচ্ছে সিট লেভেল। পরীক্ষার সময় আসন বিন্যাস করার জন্য এরকম সিট লেভেল প্রয়োজন হয়। এখানে A4 সাইজ পেপারে 14 জন শিক্ষার্থী সিট লেভেল প্রিন্ট করা যাবে এবং একসাথে 4টে পেজে মোট 50 জন শিক্ষার্থীর সিট লেভেল প্রিন্ট করা যাবে। 50 জন পরবর্তী শিক্ষার্থী প্রিন্ট করতে গেলে আপনারা এখানে ড্রপ ডাউন বক্স থেকে 50 এর পর 51 দিবেন, তাহলে 51 থেকে 100 এইভাবে ধাপে ধাপে 50 করে একটি ক্লাসে সকল শিক্ষার্থী সিট লেভেল প্রিন্ট করে নিতে পারবেন। তারপর আছে নম্বর সংগ্রহের ব্ল্যাঙ্ক সিট। এই সিট থেকে আপনারা পরীক্ষা শেষে যখন শিক্ষকরা হাতে কেটে নম্বর উঠাবে, এরকম একটা ব্ল্যাঙ্ক সিট আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। এখানে শিরোনামটি ড্রপ ডাউন লিস্ট থেকে পরিবর্তন করে নিতে পারবেন। যে পরীক্ষার দরকার ওই পরীক্ষাটি সিলেক্ট করবেন এখানে। এবার শাখা হিসেবে সকল শাখা, যদি শাখা ভিত্তিক আপনারা তথ্য চান, তাহলে শাখা ভিত্তিক তথ্য আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। মাসিক উপস্থিতি রেজিস্টার। এই বাটনে ক্লিক করে শিক্ষার্থীর মাসিক উপস্থিতি রেজিস্টার এখানে এন্ট্রি করতে পারবেন। সর্বপ্রথম মাস ভিত্তিক যে কার্যদিন আছে, যে প্রতিদিন স্কুল খোলা থাকে, মানে ক্লাস নেওয়া হয়, এই প্রত্যেক মাসের কার্যদিন এখানে টাইপ করে সেভ করবেন। সেভ করার পর নিচের দিকে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি মাসে কোন মাসে কতদিন স্কুলে আসছে এই অঙ্ক সংখ্যাটি এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দিলে এখানে পার গড় যে পার্সেন্টটা অটোমেটিক চলে আসবে। এরপর আছে বেতন ও ফি আদায় রেজিস্টার।
এই বাটনে ক্লিক করে আপনারা একটা বেতন ও ফি আদায় রেজিস্টার আপনারা তৈরি করতে পারেন খুব সুন্দর করে। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, মাস ভিত্তিক ধার্যকৃত বেতন মানে একজনের বেতন কত দিবেন, তারপরে বিভিন্ন ফিস আদায়ের জন্য একজনের কত টাকা আসে এটা এখানে উল্লেখ করে দেবেন। ধরি একজন শিক্ষার্থীর প্রতি মাসে বেতন হচ্ছে 300 টাকা, তাহলে সে এক নং যে শিক্ষার্থী সে দিল 250 টাকা। তার 50 টাকা তাকে মকুব করা হলো। এই মকুবটা কোথায় লিখবো? এই যে এখানে লেখা আছে মোট বকেয়া তার 50 টাকা। যদি তাকে 50 টাকা মকুব করি তাহলে এই যে মকুবের করে আমি 50 টাকা লিখবো। ধরুন ফেব্রুয়ারি মাসে আবার 300 টাকা, সে আমি 330 টাকা বলছি, আমি 300 টাকা লিখবো। এখানে সে টাকা দিয়েছে 250 টাকা, অর্থাৎ তার 50 টাকা করে মকুব করা হয়। তাহলে এখানে আগের 50 আর বর্তমান মাসে 50 টাকা বকেয়া, মোট মকুব হবে কত? 50 আর 50 100 টাকা। তাহলে তারা বকেয়া দেখালো না, বকেয়া 0 দেখালো। ঠিক এরকম ভাবে নুসরাত জাহান আফরিন সে দিয়েছে 300 টাকা। সে 300 টাকা দেওয়াতে যে ফেব্রুয়ারি মাসে 300 টাকা দিয়ে নেই, তার 300 টাকা বকে দেখাচ্ছে। আমি যদি আবার 300 টাকা এখানে দিয়ে ফেব্রুয়ারি মাসে পাইছি তাহলে তার আর কোনো বকে দেখালো না। ঠিক এইভাবে আপনারা একটা রেজিস্টার এখানে খুব সুন্দর করে মেনটেন করতে পারবেন। এরপর আসি পরীক্ষার উপস্থিতি রেজিস্টার। যে পরীক্ষায় যে উপস্থিতি রেজিস্টার, শিক্ষার্থীরা কোন পরীক্ষায় অংশগ্রহণ করছে, মানে কোন পরীক্ষায় অংশগ্রহণ করছে কিনা বা এরকম একটা স্বাক্ষর নেওয়ার জন্য একটা প্রয়োজন পড়ে, মানে এরকম একটা রেজিস্টার। এখানে যে শিরোনামটি আপনার ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন, আর শাখা ভিত্তিক চাইলে শাখা সিলেক্ট করে নেবেন। এখানে প্রথমে উপরে প্রত্যেক বিষয়ের নাম লিখবেন, পরীক্ষার বিষয়ে, আর নিচে যে ঘরটা আছে এটা তারিখ টাইপ করবেন, তারপরে প্রিন্ট করে নেবেন। এরপর আছে মার্ক এন্ট্রি প্রথম মডেল টেস্ট। এই মার্কিংটি প্রথম মডেল টেস্ট, আপনি যদি মডেল টেস্ট পরীক্ষা নেন তাহলে এই সিটটি আপনারা ব্যবহার করবেন। এখানে দেখুন প্রত্যেক বিষয়ের নাম উপরে দেওয়া আছে, ইচ্ছা করলে এই বিষয়ের নাম আপনারা পরিবর্তন করতে পারবেন। আর এখানে যে ফার্স্ট নম্বর দেওয়া আছে, এই ফার্স্ট নম্বর আপনারা এখানে এডিট করতে পারবেন। ফার্স্ট নম্বর দিলে অটোমেটিক নিচে 33% হিসেবে যে ফার্স্ট নম্বর এটা অটোমেটিক চলে আসবে। আপনারা এখানে পুরো নম্বর এডিট করবেন আর ফার্স্ট নম্বর অটোমেটিক চলে আসবে। দেখুন এখানে পুরো নম্বর তো 100, আমি যদি পুরো নম্বর 50 দিই তাহলে দেখুন অটোমেটিক ফার্স্ট নম্বর 70 চলে আসছে। আবার 100 দিলে পুরো নম্বর অটোমেটিক ফার্স্ট নম্বর 33 চলে আসছে। তারপর প্রতি শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে বসাবেন। দেখুন এখানে প্রাপ্ত নম্বর 35 আছে, হ্যাঁ, আর এখানে আছে পুরো নম্বর 100। আমি কিন্তু ইচ্ছা করলে 100 বেশি এখানে মার্ক ইনপুট করতে পারবো। যদি 100 এর উপরে মার্ক ইনপুট করি, 101 দিই, তাহলে আমার নোটিফিকেশন আসবে যে প্রাপ্ত নম্বর পূর্ণ নম্বরের বেশি হতে পারে না, এরকম একটা নোটিফিকেশন আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে টাইপ করার পর এদিকে আপনারা সর্বপ্রাপ্ত নম্বর, গড় নম্বর, অকৃত বিষয় সংখ্যা এবং জিপিএ 5 গ্রেড এবং মেধাক্রম শাখায় এগুলো দেখতে পারবেন। ঠিক একইভাবে আপনারা মার্ক এন্ট্রি প্রথম মডেল টেস্ট, মার্ক এন্ট্রি দ্বিতীয় মডেল টেস্ট, মার্ক এন্ট্রি তৃতীয় মডেল টেস্ট মার্ক ইনপুট করবেন। তো এবার আসি মার্ক এন্ট্রি প্রথম সেমিস্টার। এই বাটনে ক্লিক করলে প্রথম সেমিস্টারে মার্ক এন্ট্রি করতে পারবেন। এখানে আমি পূর্ব থেকে মার্ক এন্ট্রি করে রেখেছি। এখনও ঠিক এরকম যে পূর্ণ মার্ক আছে বিষয়ের পূর্ণ মার্কটা আপনারা এডিট করতে পারবেন এবং বিষয়ের নামও আপনারা এডিট করতে পারবেন, প্রয়োজনে সংশোধন করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে কোথাও ভুল হলে কাট করা যাবে না, শুধু ডিলিট করে নতুন করে টাইপ করে দিবেন। কাট করলে ফাইলের লিঙ্ক নষ্ট হয়ে যাবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। যদি কোথাও ভুল করে কাট করে ফেলেন তাহলে Ctrl+Z চেপে রিডু করে ফেলবেন। তারপর প্রত্যেক শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার টাইপ করার পর এদিকে দেখবেন তো একটা মানে মোট নাম্বার, গড় নম্বর, অকৃত বিষয় সংখ্যা, জিপিএ, গ্রেড, মেধাক্রম, শ্রেণীতে মেধাক্রম শাখা, স্ট্যাটাস, এগুলো অটোমেটিক দেখাবে।
তার উপরে একটি বিষয় দেওয়া আছে যে কত বিষয় পর্যন্ত ফেল উত্তীর্ণ দেখাতে চান। যদি আপনারা এখানে সিলেক্ট করেন 2 সিলেক্ট করেন, তাহলে 2 বিষয় যারা ফেল করছে তারাও প্রমোশন দেখাবে। এখানে দেখুন একজন শিক্ষার্থী 3 বিষয় ফেল করছে, 3 বিষয় ফেল করার কারণে তার অ্যাপ গ্রেড চলে আসছে এবং মেধাক্রম নাই। যদি আমি এখানে 3 বিষয় সিলেক্ট করি যে 3 বিষয় যারা ফেল করছে অ্যাপ গ্রেড অ্যাপ পাইছে তারাও প্রমোশন দিবে, তাহলে এই 3 সিলেক্ট করবো। দেখুন 3 সিলেক্ট করার পরই এখানে গ্রেডও চলে আসছে এবং পয়েন্টও চলে আসছে এবং মেধাক্রমও চলে আসছে। এক্ষেত্রে যারা সকল বিষয়ে পাস করবে ডাইরেক্ট উত্তীর্ণ চলে আসবে, আর যারা বিশেষ বিবেচনায় মানে 1 বিষয় 2 বিষয় 3 বিষয় ফেল করবে তাদেরকে প্রমোশন দিলে এদের ক্ষেত্রে যে স্ট্যাটাস আসবে বিশেষ বিবেচনায় উত্তীর্ণ। তারপরে আরেকটা অপশন আছে এখানে মেধাক্রম নির্ণয় পদ্ধতি। এখানে জিপি সিস্টেম দিলে জিপিএ যার বেশি তার মেধাক্রমটা সবার উপরে চলে আসবে, আবার দুইজনের জিপি 1 হলে যাদের মোট নাম্বার বেশি তাদেরটা উপরে যাবে। আর যদি আমরা এখান থেকে টোটাল মার্ক সিলেক্ট করি তাহলে মোট মার্ক যার বেশি তার মেধাক্রমটা উপরে চলে আসবে এবং দুইজনের মোট মার্ক সমান হলে যার রোল নম্বরটা আগে তার মেধাক্রমটা উপরে চলে আসবে। ঠিক এই সিস্টেমে এখানে মেধাক্রমটা সেটিং দেওয়া হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এই পেজটা লিগ্যাল চেস পেপারে আপনারা প্রিন্ট দিয়ে সংরক্ষণ করতে পারবেন। তারপরে এখানে একটা ছোট্ট একটা সামারি দেখা যাবে মোট শিক্ষার্থী, তারপরে পরীক্ষায় অংশগ্রহণকারী, পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা উত্তীর্ণ কয়জন, অনুত্তীর্ণ কয়জন, পাশের হার, ফেলের হার একটা সামারি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো হোম বাটনে ক্লিক করে আপনারা হোম পেজে চলে যাবেন। ঠিক সেম ভাবে মার্ক এন্ট্রি তৃতীয় সেমিস্টার, মার্ক এন্ট্রি তৃতীয় সেমিস্টার, মার্ক এন্ট্রি চতুর্থ সেমিস্টার, মার্ক এন্ট্রি পঞ্চম সেমিস্টার তথ্য আপনারা এখানে এন্ট্রি দিতে হবে। তারপর আছে এখানে বার্ষিক সমন্বিত ফলাফল টেবুলেন্সি। এখানে দেখুন এই যে 5টা সেমিস্টার, এই 5টা সেমিস্টারের সমন্বয়ে যদি ফলাফল তৈরি করেন গড় করে, তাহলে বার্ষিক সমন্বিত ফলাফল টেবুলেন্সিটি অটোমেটিক এখানে প্রস্তুত হবে। তবে এই ফলাফলটি প্রস্তুত হওয়ার জন্য এখানে কতগুলো মেকানিজম আছে যে আপনার এখানে 5টা সেমিস্টার আছে, গড় ফলাফল তৈরি করার জন্য কোন পরীক্ষা হতে কত % নাম্বার নিয়ে গড় ফলাফল তৈরি করবেন এখানে উল্লেখ করতে হবে। দেখুন এখানে প্রথম সেমিস্টারে 10%, দ্বিতীয় সেমিস্টারে 10%, তৃতীয় সেমিস্টারে 10%, চতুর্থ সেমিস্টারে 10%, পঞ্চম সেমিস্টারে 60%। তাহলে এই 100% হলো, এই 100% নিয়ে এই গড় ফলাফলটা তৈরি হয়েছে। যদি চান যে আপনারা এখানে পার্সেন্ট কম বেশি করব, অর্থাৎ প্রথম সেমিস্টারে 5% এবং অর্থাৎ মানে 100 মিল করবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সেমিস্টারটি কত সেমিস্টার সিস্টেম পরীক্ষা নেবেন। এখানে কিন্তু সর্বোচ্চ 5টি সেমিস্টারে পরীক্ষা নেওয়া যাবে। যদি আপনারা চান যে 3 সেমিস্টার সিলেক্ট করবেন, যদি 2 সেমিস্টার সিলেক্ট করবেন, যদি 4 সেমিস্টার পরীক্ষা নেন তাহলে 4 সেমিস্টার সিলেক্ট করবেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে যদি আমরা প্রোগ্রেসিভ রিপোর্ট সকলে যাই, এখানে দেখুন ফার্স্ট সেমিস্টার নিলে এই 500 সেমিস্টারে তত ফিল আপ আছে। এখানে দেখুন আমি যদি 2 সেমিস্টার সিলেক্ট করব, 3 সেমিস্টার সিস্টেম পরীক্ষা নিয়ে, তাহলে আমরা 3 সেমিস্টার সিলেক্ট করব। দেখুন 3 সেমিস্টার সিলেক্ট করলে আমরা যে প্রোগ্রেসিভ রিপোর্ট সকলে যাই তখন কি পাবো, দেখুন প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার পূর্ণ আছে আর 2টা করে হারিয়ে গেছে অটোমেটিক এবং সমন্বয় চলে আসছে। আবার যদি চাই না আমরা 4 সেমিস্টার সিলেক্ট করব, তাহলে আমরা এখানে 4 সিলেক্ট করব। তাহলে 4 সেমিস্টার সিলেক্ট করলে কি হয়, প্রোগ্রেসিভ রিপোর্ট সকলে চলে গেলে আমরা দেখবো যে এখানে পঞ্চম সেমিস্টার যে গড়টি আছে এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তারপর আরেকটা মেকানিজম হচ্ছে যে যদি আমরা এখানে 4 সেমিস্টার যাই, তাহলে যে কাজটি করতে হবে আমরা এখানে 4 সেমিস্টার পর্যন্ত আমরা এখানে পার্সেন্ট মিলে লিখবো 100%, আর পঞ্চম সেমিস্টার দিকে রাখবো হাতে থাকবে। আবার যদি আমরা এখানে 3 সেমিস্টার পরীক্ষা নেই, তাহলে প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার এই 3 ঘরের পার্সেন্ট মিলে যোগফল 100 হতে হবে। এখানে দেখুন যেহেতু 3 সেমিস্টার দিছি, তাহলে এই 2 ঘরের যোগফল কোনো কাজে আসছে না। তাহলে আমরা এখানে পার্সেন্ট কত আছে 30%। তাহলে আমরা এই 3 সেমিস্টারের যোগফল এখানে 60 হবে। ধরুন আমি প্রথম সেমিস্টার হতে 20%, দ্বিতীয় সেমিস্টার হতে 20%, তৃতীয় সেমিস্টার হতে বাকি দেখা কত
আর বাকি থাকে কত 20 20 40, আর এখানে দিলাম আমরা 60, তাহলে মোট 100 হয়ে গেল। ঠিক এইভাবে আমরা এখানে পার্সেন্ট উল্লেখ করতে পারি। আর যদি এখানে পার্সেন্ট উল্লেখ না করি, তাহলে ধরুন আমি এখানে পার্সেন্ট উল্লেখ করলাম না, যদি আমি পার্সেন্ট উল্লেখ না করি, দেখুন এখানে যে বার্ষিক সমন্বিত ফলাফল এই পেজটি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, অর্থাৎ কোনো তথ্য আসবে না। আবার যদি মনে করেন যে আমি 4 সেমিস্টার পরীক্ষা নেব, তাহলে আমি 4 সিলেক্ট করব। 4 সিলেক্ট করার পর আমি এখানে করবো কি, যে 4র্থ সেমিস্টার পর্যন্ত আমরা পার্সেন্ট বসাবো আর 5ম সেমিস্টারটি ব্ল্যাঙ্ক রাখবো। তাহলে 4টে সেমিস্টারে 25 করে দিই, একদম গড় হয়ে যাবে 25 25 25 25 এই 25, দেখুন 100 হয়ে গেছে। তাহলে এখন কি হবে, এই হারের ভিত্তিতে এই ফলাফলটি রেডি হয়ে যাবে। তারপর যে আছে আমাদের যে প্রোগ্রেসিভ রিপোর্ট সকল, দেখুন এখানে একটা ঘর ব্ল্যাঙ্ক রয়ে গেছে, যেহেতু আমরা 4 সেমিস্টার করছি। যদি আমরা 5 সেমিস্টার কাউন্ট করি, তাহলে 5 সেমিস্টার সিলেক্ট করব, করার পর কিন্তু এখানে 100 হয়ে গেছে, তো তাহলে আমরা আর একটু কমাই দিব, 20 20 20 20, 5ম সেমিস্টারে 20, মোট হবে 100%, অর্থাৎ এই গড়ের যোগফল 100 হতে হবে বার্ষিক সমন্বিত ফলাফল। তো এই হলো এই গড় ফলাফলের রেজাল্ট তৈরি করার সিস্টেম। তো তারপর আছে প্রোগ্রেসিভ রিপোর্ট, এই যে এই বাটনটা ক্লিক করে আপনারা প্রোগ্রেসিভ রিপোর্ট একটা A4 সাইজে একটা পরীক্ষার রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। এখানে দেখুন কি আছে, প্রথম সেমিস্টার, এই পরীক্ষার নামটি আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে পরিবর্তন করে নিতে পারবেন। যে পরীক্ষার রিপোর্ট চান, যদি চান যে দ্বিতীয় সেমিস্টারের রিপোর্ট, তাহলে দ্বিতীয় সেমিস্টার সিলেক্ট করবেন। যদি চান তৃতীয় সেমিস্টারের রিপোর্ট, তৃতীয় সেমিস্টার সিলেক্ট করবেন। আর এখানে নম্বর ফর দেওয়া, যদি চান যে আপনারা এটা নম্বর ফরটা বাতিল করে আমরা প্রোগ্রেসিভ রিপোর্ট দেব, তাহলে প্রোগ্রেসিভ রিপোর্ট শিরোনামটা লিখবেন, আর যে নম্বর ফর চাইলে নম্বর ফর সিলেক্ট করবেন। একসাথে 25টা পেজ এখানে আছে, একসাথে 25 জন শিক্ষার্থী নম্বর পত্র প্রিন্ট করতে পারবেন। যদি 25-এর বেশি শিক্ষার্থী হয়, তাহলে কমিউনিটি নং শুরু, এই জায়গায় আপনার ড্রপ ডাউন লিস্ট থেকে 25-এর পর 26 সিলেক্ট করবেন, তাহলে 26 থেকে 50, এভাবে দেখা যাবে 25 করে সকল শিক্ষার্থীর প্রোগ্রেসিভ রিপোর্ট বা নম্বর পত্র প্রিন্ট করতে পারবেন। এরপর আসি প্রোগ্রেসিভ রিপোর্ট সকল, এটা তো অলরেডি দেখাইছি, এটাও ঠিক একই রকম। এই রিপোর্ট হচ্ছে কি, প্রত্যেকটা সেমিস্টারের ফলাফল একটা কাগজে দেখতে পারবেন, যেমন প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, 4র্থ সেমিস্টার এবং 5ম সেমিস্টার, এবং বার্ষিক সমন্বিত, অর্থাৎ এক নজরে দেখার জন্য। তো এখানেও 25টা পেজে মোট 25 জন শিক্ষার্থীর নম্বর ফর্দ একসাথে প্রিন্ট করতে পারবেন। আর এখানে যে শিরোনামটা আছে, শিরোনামের নম্বর ফর্দ জায়গা প্রোগ্রেসিভ রিপোর্টও করা যাবে, নম্বর ফর্দ করা যাবে ড্রপ ডাউন লিস্ট থেকে। তো এখানে যদি 25 জন শিক্ষার্থীর বিশেষ হয়, তাহলে ক্রমিক নং শুরু জায়গায় আমরা এখানে 25-এর পরে আমরা 26 দিব, আবার 26-এর পরে আবার 26 থেকে 50, 50-এর পরে আবার 51 দিব, তাহলে 51 থেকে 75, এভাবে 25 করে একটি শ্রেণীর সকল শিক্ষার্থীর নম্বর পর্দ প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আসি প্রোগ্রেসিভ রিপোর্ট মডেল টেস্ট। দেখুন, ওই যে আমরা মডেল টেস্টের এর আগে বলেছিলাম, যেটা একটা নম্বর টাইপ করেছিলাম, মডেল টেস্টের রিপোর্টের জন্য ঠিক এরকম আবার একটি সিঙ্গেল মানে একটা পরীক্ষার রিপোর্ট একটা পেজে নিতে পারবেন। এখানে শুধু মডেল টেস্টের, কোন মডেল টেস্টের রিপোর্টটা চান, প্রোগ্রেসিভ রিপোর্টটা চান, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন ড্রপ ডাউন লিস্ট থেকে। তারপর মডেল টেস্টের যে রেজাল্ট প্রকাশের তারিখ, প্রথম মডেল টেস্টের ফলাফল প্রকাশের তারিখ, দ্বিতীয় মডেল টেস্টের ফলাফল প্রকাশের তারিখ, তৃতীয় মডেল টেস্টের ফলাফল প্রকাশের তারিখ এখানে লিখে দিবেন। আর নিচে আছে ক্রমিক নং শুরু এবং ক্রমিক নং শেষ, অর্থাৎ একসাথে 25 জন শিক্ষার্থীর তথ্য এখানে প্রিন্ট দিতে পারবেন। আর যদি 25-এর পরে হয়, এখানে 26 দিবেন, তাহলে 26 থেকে পরবর্তী 25 জন শিক্ষার্থীর তথ্য প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আসি সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য। এই বাটনে ক্লিক করে আপনারা খুব সহজেই একটা সংক্ষিপ্ত ফলাফল প্রিন্ট করতে পারবেন। এই সংক্ষিপ্ত রিপোর্টটি স্কুলের যে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে টাঙ্গাই দিতে পারেন, অথবা ওয়ালে গাম দিয়ে লাগিয়ে দিতে পারেন। সেখান থেকে শিক্ষার্থীরা দেখে নিতে পারবে তাদের যে পরীক্ষার বিস্তারিত তথ্য, পাস ফেল এবং কত নম্বর পেয়েছে। এখানে আরেকটি বিষয় যে অকৃতির যে বিষয়ে সংখ্যা, এখানে দেখুন বাইরে ডান দিকে আছে
অগ্রাধিকার বেশি সংখ্যা দেখাতে চাই না। যদি আমরা দেখাতে চাই তাহলে আমরা দেখাতে চাই সিলেক্ট করব। তাহলে দেখাতে চাই সিলেক্ট করে দেখুন এখানে অগ্রাধিকার বেশি সংখ্যা পরিমাণ চলে আসছে। দেখুন একজন শিক্ষার্থী 5 রোল লং হৃদয় আহমদ বিপ্লব সে 4টা বিষয়ে ফেল করছে, মানে 4 বিষয়ে পয়সা। আর যদি হাইড করতে চাই তাহলে দেখাতে চাই না সিলেক্ট করব। তো এখানে একসাথে 40 জন শিক্ষার্থীর রিপোর্ট প্রিন্ট করা যাবে। যে 40 এর পরবর্তী জন্য আমরা ড্রপ ডাউন লিস্ট থেকে 41 সিলেক্ট করব, তাহলে 41 থেকে 80 এভাবে ধাপে ধাপে 40 করে সকল শিক্ষার্থীর তথ্য আমরা প্রিন্ট করে নিতে পারবো। এরপর আসি সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য মডেল টেস্ট। মডেল টেস্টের জন্য যে সংক্ষিপ্ত ফলাফল এটাও সেম ভাবে আপনারা এখান থেকে এদিকে নিতে পারেন। এখানে আপনার মডেল টেস্ট পরীক্ষার কোন মডেল টেস্টের রিপোর্ট চান এই মডেল টেস্টটি করবেন। ঠিক এভাবে 40 করে শিক্ষার্থী তথ্য এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো আরেকটি বিষয় হচ্ছে আমরা সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য যে এখানে করবো পরীক্ষা শিরোনাম, এই ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার পরীক্ষা শিরোনামটা চেঞ্জ করতে পারেন। যদি আপনার শাখা সিলেক্ট করেন তাহলে শাখা ভিত্তিক ফলাফল চলে আসবে। আর যদি আমরা সকল শাখা সিলেক্ট করি বা অল সিলেক্ট করি, তাই যেমন প্রথম সেমিস্টারে সংক্ষিপ্ত ফলাফল অল, তাহলে সকল শাখা মিলিয়ে তাহলে এখান দেখাবে। পরে বার্ষিক পরীক্ষায় সমন্বিত ফলাফল অল সিলেক্ট করলে মানে যে পরীক্ষা শিরোনামে সিলেক্ট করব ওই পরীক্ষা অনুযায়ী এখানে রিপোর্ট চলে আসবে। তো এবার আসি উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। এই বাটনে ক্লিক করলে আপনারা কোন পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছে অটোমেটিক ততটা এখানে চলে আসবে বিস্তারিত সামারি সহ। এখানে যে শিরোনাম আছে প্রথম সেমিস্টারে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা সকল শাখা। যদি আমরা এটা চেঞ্জ করি কোন পরীক্ষার রিপোর্ট চাই দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ শিক্ষার্থীর শাখা সকল শাখা, এটা সিলেক্ট করলে এই শাখা এই পরীক্ষা অনুযায়ী তথ্য এখানে চলে আসবে। যদি আমরা শাখা ভিত্তিক তথ্য চাই তাহলে আমরা ক সিলেক্ট করব, যে প্রথম সেমিস্টারে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা ক শাখা, তাহলে ক শাখায় যে কয়জন পাশ করছে এই তথ্যটা এখানে অটোমেটিক চলে আসবে। এখানেও একসাথে 40 জন শিক্ষার্থী তথ্য প্রিন্ট করা যাবে। 40-এর পরবর্তীর জন্য আমরা ক্রমিক শুরু এখানে 41 দিব। এভাবে ধাপে ধাপে আমরা সকল শিক্ষার্থী তথ্য প্রিন্ট করে নেব। এরপর আছে অনুত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। এটাও ঠিক সেম ভাবে আমরা যে কোন পরীক্ষায় কয়জন ফেল করছে বিস্তারিত সামারি এখানে আমরা দেখতে পারবো। আর এখানে শিরোনামটি কোন পরীক্ষায় তথ্য দেখবো আমরা ওই পরীক্ষাটি ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা সিলেক্ট করে নেব। দেখুন আমরা সিলেক্ট করে যে শাখা চাই শাখা ভিত্তিক সিলেক্ট করে শাখার তথ্য চলে আসবে। যদি ফেল করে এখানে শুধু ফেল করলে তথ্যগুলো এখানে চলে আসবে না, আসবে না, ব্ল্যাঙ্ক দেখাবে। এবার আসি ফলাফল রেজিস্টার। এই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে একটা চমৎকার একটা ফলাফল রেজিস্টার। এখানে একটা লিগ্যাল সাইজ পেপারে 5 জন শিক্ষার্থীর রিপোর্ট দেখাবে এবং একসাথে 5টা সেমিস্টার দেখাবে। দেখুন এখানে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার, পঞ্চম সেমিস্টার এবং পাশের সমন্বিত একটা খুব সুন্দর একটা ফলাফল রেজিস্টার এখানে আপনারা দেখতে পারবেন। এখানে একসাথে আপনার 10টা পেজে মোট 50 জন শিক্ষার্থীর রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। যদি 50 বেশি হয় তাহলে এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা 51 সিলেক্ট করব। দেখুন 51 সিলেক্ট করলে 51 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ পরবর্তী ধাপে আমাদের ছাত্র নয়, যেহেতু আমরা মাত্র 25 জন শিক্ষার্থী দিয়েছিলাম এই জন্য এগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এইভাবে 50-50 করে আপনারা সকল শিক্ষার্থীর ফলাফল রেজিস্টারটি প্রিন্ট করতে পারবেন। এখানে একটা জিনিস দেখুন, এখানে 1টা সেমিস্টার পরীক্ষা নেওয়া যদি বিদায় 1st সেমিস্টার গড়ি সম্পূর্ণ দেখাচ্ছে। যদি আমরা এখানে 2 সেমিস্টার বা 3 সেমিস্টার সিলেক্ট করি, দেখুন 3 সেমিস্টার সিলেক্ট করলে কি দেখায় যে ফলাফল রেজিস্টার। দেখুন এখানে চতুর্থ সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টার গড়টি ফাঁকা হয়ে গেছে। আবার যদি আমরা এখানে 1st সেমিস্টার সিলেক্ট করি তাহলে এখানে দেখুন ফলাফল রেজিস্টারে যে 5টা সেমিস্টারে পূর্ণ হয়ে গেছে। এরপর আসি বই বিতরণ রেজিস্টার। এই বাটনে ক্লিক করে আপনারা বই বিতরণ রেজিস্টার পরবর্তী বছরের জন্য আপনারা রেডি হয়ে যাবে অটোমেটিক।
এখানে শুধু শিক্ষার্থী এখানে শুধু পাঠ্যপুস্তকের নাম লিখে দিবেন। আর এখানে পরীক্ষার শিরোনামটি কি হবে, আপনার যদি বার্ষিক পরীক্ষা অনুযায়ী প্রমোশন দেন তাহলে বার্ষিক পরীক্ষা সিলেক্ট করে রাখবেন। বার্ষিক পরীক্ষার সমন্বিত ফলাফল। আর যদি পঞ্চম সেমিস্টারের ভিত্তি করে আপনারা দেন, প্রমোশন দেন, তাহলে পঞ্চম সেমিস্টার সিলেক্ট করবেন। এটাও ঠিক একসাথে 50 জন শিক্ষার্থী রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। 50-এর পরবর্তী চাইলে এখানে ড্রপডাউন লিস্ট থেকে 51 সিলেক্ট করবেন। এরপর আসি রেজাল্ট ড্যাশবোর্ড। এই বাটনে ক্লিক করলে আপনার সুন্দর একটা রেজাল্ট ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখানে দেখুন প্রথম সেমিস্টার, তারপরে দ্বিতীয় পেজ আছে দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় পেজ আছে তৃতীয় সেমিস্টার, তারপর আসছে চতুর্থ সেমিস্টার, এরপরে পেজ আছে পঞ্চম সেমিস্টার, এরপরে ষষ্ঠ পেজ আছে গিয়ে বার্ষিক পরীক্ষা গড় ভিত্তিক চূড়ান্ত ফলাফল, মানে সমন্বিত ফলাফল অনুযায়ী একটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি কি থাকবে আপনার মোট শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষায় অংশগ্রহণকারী, পরীক্ষায় অংশগ্রহণ করেনি, উত্তীর্ণ অনুত্তীর্ণ, পাশের হার ফেলের হার এবং বিষয়ভিত্তিক ফার্স্ট ফেলের তথ্য এবং গ্রেড ভিত্তিক ফার্স্ট ফেলের তথ্য আপনারা এখানে সামারি পেয়ে যাবেন। এরপরে দেখুন রেজাল্ট ড্যাশবোর্ড, মডেল টেস্ট ড্যাশবোর্ড। এখানে মডেল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ অনুত্তীর্ণ এবং পাশের হার ফেলের হার, প্রত্যেকটা রিপোর্ট এখান থেকে এক নজরে দেখতে পারবেন। এরপর হচ্ছে মেধা পুরস্কার বিতরণ তালিকা। এই বাটনে ক্লিক করলে আপনারা প্রতি পরীক্ষায় 10 জন শিক্ষার্থীর যে সর্বোচ্চ 10 জন যে মার্ক পেয়েছেন তাদের একটা মেধাক্রম এখানে অটোমেটিক চলে আসবে। এখানে শুধু আপনারা পরীক্ষার নামটি ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে দিবেন, যে পরীক্ষায় মেধাক্রম তালিকাটা চান, যে 10 জনকে পুরস্কার দিবেন উৎসাহ করে দেওয়ার জন্য, ঠিক এখান থেকে তালিকাটি প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আসি ছাড়পত্র বা প্রশংসাপত্র। তো প্রতি বছরই পরীক্ষা শেষ হলে আপনার একটা শিক্ষার্থী ছাড়পত্র বা দেয়া থেকে যদি অন্য বিদ্যালয়ে ভর্তি হয়, ঠিক এরকম একটি ছাড়পত্র আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখুন ছাড়পত্র লেখা থাকলে এখানে বিদ্যালয় পরিচালক ছাড়পত্রের কারণে এখানে চলে আসবে। যদি আমরা এখানে ড্রপডাউন লিস্ট থেকে প্রশংসাপত্র সিলেক্ট করি, দেখুন এখানে যে ছাড়পত্র অপশনটা, এই যে বিদ্যালয়ের পরিচালকের কারণ অপশনটা চলে গেছে। তারপরে এখানে দেখুন এদিকে আছে কোন পরীক্ষা অনুযায়ী আমরা ছাড়পত্র তৈরি করব, বার্ষিক পরীক্ষা সমন্বিত নাকি প্রথম সেমিস্টার, কোন পরীক্ষা অনুযায়ী আমরা এখানে রিপোর্টও সিলেক্ট করে দেবো। যদি বার্ষিক পরীক্ষা সমন্বিত ফলাফল অনুযায়ী প্রমোশন দিই, তাহলে বার্ষিক পরীক্ষা সমন্বিত ফলাফল অনুযায়ী আমরা এই প্রশংসাপত্র বা ছাড়পত্রটি সিলেক্ট করব। এখানে দেখুন শুধু একজন শিক্ষার্থী প্রশংসাপত্র বা ছাড়পত্র প্রিন্ট করতে পারবেন। আমরা এখানে 2 নং ছাত্রের জন্য 2 রোল 2 এর জন্য 2 ক্লিক করবেন। এখানে ক্রমিক নং 3 দিলে 3 নং ক্রমিকের শিক্ষার্থী তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। এরপর আসি ছাড়পত্র মাঝামাঝি সময়ে। অনেক সময় দেখা যায় কি বছরের মাঝামাঝি সময়ে একজন শিক্ষার্থী অন্য স্কুলে গিয়ে ভর্তি হয়ে বদলি হয়ে, এই জন্য এই অপশনটা আপনারা ব্যবহার করবেন। এখানে দেখুন ফরমাদি আদায়ের তারিখ, শেষ পর্যন্ত যে তারিখ পর্যন্ত আপনার ফরমাদি পেয়েছেন, আর এখানে আছে ছাড়পত্র ইস্যুর তারিখ, এই ছাড়পত্র ইস্যু তারিখটা এখানে দিবেন। আর ক্রমিক নং এখানে 1 দিলে 1 নং ক্রমিকের শিক্ষার্থী তথ্য এখানে চলে আসবে। যদি আমি 5 দিই এখানে, যে 5 জন শিক্ষার্থী 5 রোল নংয়ের শিক্ষার্থী তথ্যটি এখানে চলে আসবে। ঠিক এইভাবে একজন শিক্ষার্থী করে আপনারা এখানে বিদ্যালয়ের পরিচয় ছাড়পত্রটি প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আসি প্রত্যয়নপত্র। ঠিক এই ধরনের প্রত্যয়নপত্র কোনো শিক্ষার্থীর জন্ম তারিখ বা নাম সংশোধন করার জন্য জন্ম সনদে এরকম একটা প্রত্যয়নপত্র লাগে, অথবা কোনো সরকারি চাকরিজীবী তার শিক্ষা সহায়তা ভাতা পাওয়ার জন্য ঠিক এরকম প্রত্যয়নপত্র চেয়ে থাকি। ঠিক এরকম প্রত্যয়নপত্র আমরা ঠিক এরকম যার রুল এখানে বা ক্রমিক নং দিলে উক্ত ক্রমিকের প্রত্যয়নপত্রটি অটোমেটিক এখানে প্রস্তুত হয়ে যাবে এবং প্রত্যয়নপত্র ইস্যুর তারিখটা এখানে আমরা উল্লেখ করে দিব। আর এখানে একটি বিষয় হচ্ছে যে লোগো। ইচ্ছা করলে আপনারা নিজের লোগো এখানে সেট করতে পারেন। ধরুন আমি এখানে আমার নিজের লোগোটি সেট করব। এই লোগোটা ডিলিট করে আমি ইনসার্ট বাটনে গিয়ে আমি কি হতে পারি যে পিকচার সিলেক্ট করব। পিকচার সিলেক্ট করার পর আমি আমার লোগোটি কোথায় আছে, আমার লোগোটি আছে ডেস্কটপে, আমি ডেস্কটপে যাব।
ডেস্কটপে গিয়ে আমার লোগোটি কোথায় আছে আমি সার্চ করে দেখবো। এই যে আমার লোগোটি এখানে আছে, ডাবল ক্লিক করলে লোগোটি এখানে চলে আসবে। তারপরে বক্সের যে কর্নারে বিন্দুগুলো চেপে ধরে আমি ছোট করে এখানে বসায় দিব, বসায় দিয়ে বাস কাজ শেষ। আরেকটু ছোট করতে হবে। ঠিক এভাবে আপনারা ইনসার্টে গিয়ে আপনারা লোগো চেঞ্জ করতে পারবেন অথবা পরিবর্তন করতে পারবেন। এরপরে আসি জরিপ তথ্য। এই বাটনে ক্লিক করলে আপনারা একটা উক্ত ক্লাসে কোন বয়সের কয়জন শিক্ষার্থী আছে একটা সামারি পেয়ে যাবেন। তারপরে প্রোফাইল তো আমরা ইতিমধ্যে বুঝাচ্ছি। নিচের দিকে আছে কি প্রশংসাপত্র বা ছাড়পত্র ইস্যু তারিখ। এখানে যে প্রশংসাপত্র বা ছাড়পত্র দিই, ছাড়পত্র ইস্যু তারিখটা এখানে দিবেন আর ছাড়পত্র যে ইস্যু স্থানটা এখানে দিবেন। যেমন ছাড়পত্র হচ্ছে এটার নিচে যে তারিখটা আছে স্থান লুটেরা এবং ইস্যু তারিখ, এটা আপনারা এখানে যে তারিখটা স্থানটা দিবেন এটা ওখানে অটোমেটিক চলে যাবে। তো ডিয়ার ভিউয়ার, এখানে আরেকটি অপশন আছে যে যে মেধাক্রম দেখাতে চায় তার নিচের সেলে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করুন। এখানে দেখুন উত্তীর্ণ, এখানে মার্কশিটে যাই, এখানে দেখুন মেধাক্রম শাখায় দেখানো আছে, মেধাক্রম শ্রেণীতে দেখানো আছে। আমরা যদি এখানে মেধাক্রম শুধু শ্রেণীতে দেখাতে চাই তাহলে শ্রেণী সিলেক্ট করি, তাহলে শুধু শ্রেণীতে মেধাক্রম দেখাবে আর শাখাতে মেধাক্রম 0 দেখাবে। আবার যদি চাই যে না আমরা শুধু শাখাতে মেধাক্রম দেখাবো, তাহলে এখানে শুধু শাখাতে মেধাক্রম দেখাতে এটা সিলেক্ট করব। এখন দেখুন যে মেধাক্রম শ্রেণীতে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আর মেধাক্রম শাখায় দেখাচ্ছে। আবার যদি চাই না শ্রেণীতে ও শাখায় উভয় জায়গায় মেধাক্রম দেখাতে চাই, তাহলে আমরা এই সবার উপরটা সিলেক্ট করব। তাহলে এখানে দেখুন মেধাক্রম শ্রেণীতে ও শাখায় উভয় জায়গায় চলে আসছে। তো এই ফাইলের খুঁটিনাটি বিস্তারিত ইতিমধ্যে আপনাকে বুঝাইছি। এরপর যদি কোনো সমস্যা হয় কোনো অপশন বুঝতে, তাহলে আমাকে ফোন করে জেনে নেবেন, আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এতক্ষণ দীর্ঘক্ষণ আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এখানে আমি আমার ভিডিও টিউটোরিয়াল শেষ করলাম। খোদা হাফেজ।